রাসূল যদি তার প্রিয়তম চাচা, তার চাচাকে যদি 70টা ভাগ করে তার কলিজাকে চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ, আমার চাচা, আমার বাপ এর থেকে দামি না, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. وقال النبي صلى الله عليه وسلم ما يجد شهيد من مس القتل كما يجد أحدكم من مس القرص أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا পড়েন সবাই, বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत निकलेगा ज़माना है आखिर अहले बिदाअत इस्लाम में इल्म इबादत से निजात इस्लाम में इल्म इबादत से निजात बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার জেঠাই ঘর খুদার করুণা কাউসার হয়ে জমসে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ছেলেরা তো মাকে ভুলে মা তো সন্তান ভুলে না ছেলেরা তো মাকে ভুলে মা তো সন্তান ভুলে না যার লাগিয়া কাঁদিস রে মন সেই তো সোনার মদিনা বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজরিন বীরগাঁও সমাজ কল্যাণ পরিষদ বীরগাঁও সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে বজলুস সুবহান সুফি হুজুর রহমতুল্লাহি আলাইহির স্মরণে বীরগাঁও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ, প্যান্ডেলের নিচে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন প্রিয়, রসুল প্রিয়, হাদিস প্রিয়, আমার বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার, পরহেজগার, পর্দানিশীন মা ও বোনেরা, আমার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজরিন, আজকে বীরগাঁও সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এর উপরেই কিঞ্চিত আলোচনা করে আমি আমার আলোচনাকে ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, দিন প্রতিষ্ঠায় তরুণ যুব সমাজ, তাদের করণীয় কর্তব্য। আজকে বীরগাঁও সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে যেই সমস্ত আপনাদের কলিজার টুকরা সন্তান এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সমস্ত যুব সমাজ, তরুণ সমাজ এই আয়োজন না করে তারা বিভিন্ন গান, বিভিন্ন নাটক, থিয়েটার এই সমস্ত বিষয়ে তারা আয়োজন না করে জালিসুর রহমান জান্নাতের একটি বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে সোরে খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা মন খুলে, জবান খুলে, মনকে উজাড় করে দিয়ে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই তরুণ যুব সমাজ, এদের মাধ্যমে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করেছেন, ঠিক কিনা বলেন? এই যুব সমাজে রক্তের বিনিময়ে কালেমার পতাকা উত্তোলন হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরুণ যুব সমাজ এই ইসলামের কালেমা ধারণ করে সর্বপ্রথম রাসূলকে সাহায্য করেছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 37 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি মাত্র 26 বছরের যুবক। এই 26 বছরে তিনি এই ইসলাম ধর্ম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। এমনিভাবে সাইয়্যিদুনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগায় আসি, একটু সামনের দিকে আগায় বসি আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনের দিকে আগায় আসি, সামনের দিকে আগায় আসি। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যেই সমস্ত সদস্য ভাইয়েরা শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অত্র এলাকার যেই সমস্ত ভাইয়েরা বোনেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনত, এই পরিশ্রমগুলোকে উসিলা করে এই জালিসুর রহমান জান্নাতের বাগানকে উসিলা করে কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এমনিভাবে সর্বপ্রথম থেকে সাহাবায়ে কেরাম, তরুণ যুবকেরা রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন, রাসূলও তাদেরকে ভালোবাসেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তরুণ যুবকদের মেহনতগুলোকে, আমলগুলোকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ সাহাবীদের মধ্য থেকে বুখারী শরীফের মধ্যে এসেছে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল উজ্জা মাত্র 20 বছরের একজন যুবক। ও তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে ভালোবেসেছেন, ইসলামকে কেমন ভালোবাসতেন। আব্দুল উজ্জা মাত্র 20 বছরের যুবক। মক্কায় যখন হুজুর রাসূল যখন হিজরতে আসেন, আব্দুল উজ্জা তিনি মুসলমান ছিলেন না, তার চাচা কাফের ছিল। আব্দুল উজ্জা রাসূলের দরবারে গিয়া রাসূলের নসিহত শোনেন, উপদেশ শ্রবণ করেন। একদিন আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, মুহাম্মদ কেমন, তার ব্যাপারে আপনার কি মন্তব্য? আব্দুল উজ্জা যখন এই কথা বলে, ভাতিজা তোমার এই কথার কারণ কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা যান, আমরা যেই সমস্ত মূর্তির পূজা করি, যেইগুলো ইবাদত করি, নিজ হাতে আমরা তৈরি করি, নিজ হাতে আমরা এইগুলোকে বানানোর পরে ইবাদত বন্দী করি। কিন্তু মুহাম্মদ তিনি একমাত্র এমন একজন প্রভু
দাওয়াত দেন, এমন একটি কালিমার দাওয়াত দেন বুখারী শরীফের মধ্যে এসেছে, সেটা আমার কাছে অনেক পছন্দনীয় মনে হয়। এই সমস্ত মূর্তি পূজা এইগুলো আমাদের কিছু করতে পারে না, উপকার করতে পারে না, ঠিক কিনা বলেন? এই কথা যখন আব্দুল উজ্জা তার চাচাজানকে বললেন, বলার পর তার চাচাজা বলে, চাচা ভাতিজাকে বলতেছে, ও আব্দুল উজ্জা, তুমি মুহাম্মদের দরবারে যেতে পারবা না। যদি তুমি মুহাম্মদের দরবারে যাও, আমি চাচা তোমাকে ধন সম্পদ স্বর্ণ অলংকার সব কিছু দিয়েছি, উটের মালিক বানিয়ে দিয়েছি, ঘোড়ার মালিক বানিয়ে দিয়েছি, অনেক সম্পদ তোমাকে দিয়েছি। অতএব তুমি যদি মুহাম্মদের দরবারে যাও, তার কথা যদি তুমি শ্রবণ করো, তাহলে তোমার কাছ থেকে এই সমস্ত সম্পদ আমি ছিনায় নিব। আব্দুল উজ্জা যখন তার চাচার জবান থেকে এই কথা শ্রবণ করলেন, আব্দুল উজ্জার ইমানের স্পৃহা বেড়ে গেল। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি যদি আমাকে সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেন, তারপরে যদি আমাকে বলেন তুমি মুহাম্মদের দরবারে যেতে পারবা না, তথাপি আমি আপনার কোনো কথা শ্রবণ করব না। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন তার চাচা কাফের বেঈমান আব্দুল উজ্জার সাথে কেমন ব্যবহার করল বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেন, আব্দুল উজ্জা যখন এই কালেমা পড়ে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার চাচা আব্দুল উজ্জার কাছ থেকে যত সম্পদ দিয়েছিলেন সব কিছু এই কালেমার পতাকা ধারণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে তার চাচা আব্দুল উজ্জার কাছ থেকে সমস্ত কিছু ছিনায় নিলেন। শুধু তাই নয়, আব্দুল উজ্জা তার পরনে লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছিল, এই কাপড়টা পর্যন্ত ওই মুনাফিক, ওই কাফের আব্দুল উজ্জাকে দিলেন না। আব্দুল উজ্জা ছোট একটি কাপড় নিয়ে কোনো মতে তার লজ্জাস্থান থেকে তার মার কাছে চলে গেলেন। মার কাছে গিয়া বললেন, মা, ও মা, আমি আজকে আল্লাহর উপর বিশ্বাস করেছি, কালেমা গ্রহণ করেছি, ইমান নারায়ণ করেছি, এই জন্য আমার চাচা আমার সাথে এমন ব্যবহার করেছে, সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার পরনে একটা লুঙ্গি ছিল, এই লুঙ্গিটা পর্যন্ত নিয়েছে। মা, আমাকে একটা কাপড় দাও, এই কাপড় পরিধান করে আমি আর মক্কায় থাকবো না, আমি মরুভূমি পাড়ি দিয়া আমার রাসূলের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। মা যখন সন্তানের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন সন্তান তার লজ্জাস্থান ঢাকার মতো কাপড়টাও তার শরীরে রাখে নাই। মা একটা কম্বল তাকে দান করলেন, ও আব্দুল উজ্জা, এই কম্বলটা তুমি গ্রহণ করো। আব্দুল উজ্জা ওই কম্বলটাকে দুই খণ্ড করে এক খণ্ড দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক খণ্ড দিয়ে তার শরীরটা থেকে মরুভূমি পাড়ি দিয়া মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহ দ্বারা নিয়েছেন, দেখেছি মসজিদে নববীতে বাবে জিবরাইল দিয়া প্রবেশ করে রাসূলের রওজার পাশেই রিয়াজুল জান্নাত, তার পিছনেই হলো আসহাবে সুফফা, যেখানে রাসূল সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াতের বিষয়ে নসিহত করেন, তাদেরকে তালিম শিক্ষা দেন। আব্দুল উজ্জা এই কাপড় নিয়ে, দুই টুকরা কাপড় নিয়ে ইসলামের জন্য, ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু হারিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আসহাবে সুফফায় আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে। এমন সময় রাসূল তার কামরা থেকে বের হয়ে, রাসূল যখন আসহাবে সুফফায় আসলেন, এসে আব্দুল উজ্জাকে দেখে চিনে ফেললেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? কে তোমার সাথে এমন ব্যবহার করেছে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও নবীজি, আজকে ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা স্বীকার করার কারণে, আপনার কাছে আসা যাওয়ার করার কারণে, আপনার নসিহত শ্রবণ করার কারণে, এক আল্লাহর
উপরে বিশ্বাস করার কারণে আমার চাচা আমারও সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মাহফিলে আসছেন বসার জন্য না কিছু বলার জন্য? আপনারাও বলবেন। বক্তারা যা বলে তাদের সাথে আমাদের কথা উত্তর দিতে হবে। যা বলে যদি বলে সুবহানাল্লাহ, তাহলে আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে। যদি নাউজুবিল্লাহ বলতে হয়, আমাদেরকে নাউজুবিল্লাহ বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? জবান খুলবেন তো ইনশাআল্লাহ? আব্দুর রাজ্জাক রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বিশ্বাস করেছি। ঈমান নারায়ণ করার কারণে আমার চাচা সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। রাসূলের কাছে যখন এই কথা আব্দুল উজ্জা বললেন, বলার পরে রাসূল তার কাছে খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, সব কিছু হারিয়ে ফেলেছো। ও আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ যুল বাজাতাইন। সুবহানাল্লাহ। আসহাবে সুফফা সাহাবা کرامদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুল বাজাতাইন দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করার কারণে সব কিছু হারিয়ে ফেলেছে। ও আমার সাহাবীরা, তোমার ভাই আব্দুল্লাহ যুল বাজাতাইনকে তোমাদের সাথে রাখবা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আসহাবে সুফফায় যে সমস্ত সাহাবায়ে কেরাম বসবাস করতেন, অবস্থান করতেন, তারা এমন অসহায় ছিল, গরীব ছিলেন। তারা এক বেলায় যদি খাবার গ্রহণ করতেন, দুই বেলায় তাদেরকে না খেয়ে থাকতে হতো। কিন্তু রাসূলের প্রতি এমন ভালোবাসা, দ্বীনের প্রতি এমন ভালোবাসা ছিল, সারাদিন ক্ষুধার্ত থাকতেন। কিন্তু আল্লাহর নবী, আমার আপনার সকলের নবী, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা দেখতেন, এই দেখার কারণে সারাটা দিন তারা ক্ষুধার্ত অবস্থায় থাকতেন। কিন্তু মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধার তাড়না নিবৃত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হলো তরুণ যুবক সাহাবায়ে কেরামের অবস্থা। আব্দুল্লাহ যুল বাজাতাইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে কোরআন কারীম তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাতাইন অনেক উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, তার এই আওয়াজের কারণে আমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব হয়। রাসূল বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুল বাজাতাইন সে তার ঈমানের ইস্তিহা হওয়ার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে সে উচ্চ আওয়াজে কোরআন পড়ে, তোমরা তাকে বাধা দিও না, তাকে পড়তে দাও। সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। মহিলারা তাদের নাকের দুল, কানের ফুল, গলার হার, এই সমস্ত জিনিসগুলো রাসূলের কদম মোবারকে দান করতেছেন। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবে। এই জিহাদে অনেক সাহাবায়ে কেরাম তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে। এই সময় আব্দুল্লাহ যুল বাজাতাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো সব দিল, আমার তো কিছুই নাই, আমি তো কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করব। এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে কাফের, বেঈমান, মুনাফিকের দল, তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করব। তাদের সাথে জিহাদ করতে করতে এই দোয়া করে দেন, আমি যেন এই তাবুকের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? রাসূল তার জন্য এই দোয়া করলেন না। এক সাহাবীকে বললেন, গাছের থেকে একটা বাকল নিয়ে আসো। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই সাহাবী যখন গাছের একটি বাকল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন, আব্দুল্লাহ যুল বাজাতাইন তিনি চাইলেন জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে, তিনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারে নাই, তার জানটা দিয়ে দিবেন, শাহাদাত বরণ করবেন। কিন্তু রাসূল আব্দুল্লাহ যুল বাজাতাইনকে কি করলেন?
দিলেন আব্দুল্লাহ জুলবাজাতাইনকে ওই গাছের বাকলে দোয়া পরে আব্দুল্লাহ জুলবাজাতাইনের হাতে দিয়া বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাতাইন, আমি তোমার জন্য দোয়া করলাম, এই তাবুকের যুদ্ধে তুমি অংশগ্রহণ করবে, কাফের বেঈমান মুনাফিকদের সাথে তুমি জিহাদ করবে, কিন্তু আমি রাসূল তোমার প্রতি এত পরিমাণ খুশি হয়েছি, এত পরিমাণ সন্তুষ্ট হয়েছি যে তুমি জিহাদে অংশগ্রহণ করবে, কিন্তু তুমি এই সমস্ত কাফের বেঈমানদের তীরের আঘাতে, ছুরির আঘাতে, বুলেটের আঘাতে তুমি শাহাদাত বরণ করবে না, বরঞ্চ আমি দোয়া করে দিলাম তুমি যদি বিছানায় শুয়ে এমনি ভাবে জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, আমি রাসূল দোয়া করলাম ওই কাফেরদের বিরুদ্ধে তোমার রক্তকে আমি রাসূল হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। কয়েকদিন জিহাদ করার পর, কাফেরদের সাথে জিহাদে অংশগ্রহণ করার পরে আব্দুল্লাহ জুলবাজাতাইন অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন। জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জুলবাজাতাইন শাহাদাত বরণ করলেন। রাসূলকে সংবাদ দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাতাইন শাহাদাত বরণ করেছে। রাসূল বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, তাকে অনেক কিছু দিতে হয়েছে। আব্দুল্লাহ জুলবাজাতাইনের জানাজা আমি রাসূল নিজেই পড়াবো, বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাজাতাইনের জানাজা পড়ালেন। গভীর রাত্রে আব্দুল্লাহ জুলবাজাতাইনের দাফন করবেন। গভীর রাত আব্দুল্লাহ জুলবাজাতাইন তার কবরে একজন লোক দাঁড়িয়ে আছে, দুইজন সাহাবী তার লাশ নিয়ে আসতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতি ধরে দাঁড়িয়ে আছেন। ওই কবরে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের লাশকে সম্মানের সাথে আমাকে দাও। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যিনি কবরে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ জুলবাজাতাইনের লাশ যিনি গ্রহণ করতে চাইলেন, তিনি আর কেউ নয়, আমাদের নবী, সকলের নবী, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল নিজে আব্দুল্লাহ জুলবাজাতাইনের লাশ কবরে রাখবেন। এমন সময় তিনি তাদের কাছ থেকে তার লাশ আদবের সাথে নামাইতে চাইলেন। এমন সময় রাসূল পাথর চাপা দিয়ে দাফনের কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের উপরে আমি সন্তুষ্ট ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ তাআলা, আপনিও আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের জন্য আপনিও রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আলে অন্তরার অবস্থান তোমার বোনেরা, আমরা আজকে দুনিয়ায় এসে দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসাই করে আজকে ইসলাম কি জিনিস আমরা চিন্তাও করি না, কোরআন কি জিনিস বোঝার চেষ্টা করি না। এইভাবে আমাদের জীবন তো শেষ হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমাদের এই দুনিয়া আসল না, আমাদের আখিরাত হলো আসল মূল মাকসাদ। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, সন্তানের মায়াই পড়ে, স্ত্রীর ভালোবাসাই পড়ে, সম্পদের ভালোবাসাই পড়ে সেই আখিরাত চিরস্থায়ী জীবনকে আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? আজকে তরুণ সমাজ, যুব সমাজ যে আয়োজন আমাদের করেছেন তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু কিছু ভাইয়েরা তাদের এই কাজগুলোকে পছন্দ করে না, আছে না নাই?
আছে না নাই? এইভাবে যদি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় যদি এরকম যুব সমাজ, তরুণ সমাজ যদি এরকম সংগঠন করে, তাদেরকে সাপোর্ট করা দরকার আছে না নাই? আছে না নাই? আজকে যদি তারা এই অবস্থা, এই ব্যবস্থা যদি তারা না করতেন, তারা গানের, নাটকের ব্যবস্থা করতে পারতেন কিনা? কিন্তু এই সমস্ত দিনী মাহফিলের আয়োজন তারা করেছেন, ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তাদের সাথে কথা বলেছি, সভাপতি সাহেবের সাথে কথা বলেছি। তাদের একমাত্র উদ্দেশ্য হলো তারা অরাজনৈতিক একটা সংগঠন। তাদের একটা কাজ হলো এই ইসলামের দাওয়াত দেওয়া, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, যারা পড়তে পারে না, ইতিম মিসকিন, তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন বাধা মুসিবত আছে, বিভিন্ন মুসিবত যখন আসে, বন্যার্ত এলাকায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, এই হলো এই তরুণ যুব সমাজ, তাদের উদ্দেশ্য। আমরা তাদের পাশে আছি তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ, তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে আমি আমার কথাকে শেষ করব। এই তরুণদের পাশে থেকে, এই যুব সমাজের পাশে থেকে ইসলামের কাজে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। অনেক বাধা আসবে, অনেক বাধা আসবে, এই বাধাকে অপেক্ষা করে আমাদেরকে ইসলামের প্রচারের কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার দান মুবারক শহীদ করতে পারে, আমার দাঁত তার থেকে দাবি না। রাসূল যদি এই দিনের কাজ করতে গিয়ে তার পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তার থেকে দাবি না। ঠিক কিনা বলেন? রাসূল যদি এই ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার কপালে, তার গালে থাপ্পড় দেওয়া হতে পারে, আমার গাল তার থেকে দাবি না। ঠিক কিনা বলেন? এরকম ভাবে রাসূলকে যদি তার চেহারায় থুতু দেওয়া হতে পারে, তাহলে এই দিনের কাজ করতে গিয়ে যত বাধা আসবে, এই চেহারার দিকে আমাদের লক্ষ্য করা যাবে না। ঠিক কিনা বলেন? রাসূল যদি তার প্রিয়তম চাচা, তার চাচাকে যদি ৭০টা ভাগ করে তার কলিজাকে চিপিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ, আমার চাচা, আমার বাপ এর থেকে দামি না। ঠিক কিনা বলেন? যত বাধা আসুক, যত বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করে প্রয়োজনে আমি সব বিলীন করব, সব কিছুকে আমি ছেড়ে দিব। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কাজ করার কারণে তার বাইতুল্লাহ থেকে বের হতে হয়েছে, কাবা ছাড়তে হয়েছে, মদিনা মুনাওয়ারা ছাড়তে হয়েছে, প্রিয় বাসস্থান ছাড়তে হয়েছে। ঠিক কিনা বলেন? এই দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ করতে গিয়ে তার বাসস্থান, তার নিজ বাড়িঘর ছাড়তে হয়েছে। প্রয়োজনে আমিও সব ছাড়বো, প্রয়োজনে আমিও শাহাদাত বরণ করব, আমার সন্তান এতিম হবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার বাবা তার সন্তানকে হারাবে, আমার মায়ের চোখ থেকে পানি ঝরবে। তারপরেও এই জমিনে, আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করব। যত রকমের বাধা আসুক না কেন, ওই সমস্ত বাতিল কাফের, ওই সমস্ত টেকার চক্রওয়ালাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হকের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন কে কে রাজি আছেন যে সদা সর্বদাই হকের পথে চলবো? দুই হাত সম্প্রসারিত করে দেখান। আয় আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, এই যুব সমাজকে কবুল করেন। শফি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতুল ফেরদাউসের মালিক হিসাবে কবুল করেন, এবং এই সমস্ত দ্বীনি মাহফিল বেশি বেশি আমাদেরকে করার তৌফিক দান করেন, সদা সর্বদা হক কথা বলার তৌফিক দান করেন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম, সর্বপ্রথমেই আমাকে, তারপর আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।